ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন অবস্থান থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ পাকের সবচাইতে পছন্দনীয় জায়গা, আল্লাহ তাআলার কাছে প্রিয় ঘর, বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ পাকের ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য, নিজের কলবকে পরিষ্কার করার জন্য, আল্লাহ পাকের দরবারে নিজেকে আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহ তাআলার নৈকট্যভাজন বান্দা হিসাবে সাব্যস্ত করার জন্য একবার প্রাণ খুলে আল্লাহ তাআলার দেয়া শক্তি, আল্লাহ তাআলার জিকিরে একটু আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইহজগৎ এবং পরজগৎ, এই দুই জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইহজগতের অংশ আকাশ, জমিন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, যা কিছু আছে, এই সকল কিছু হলো ইহজগতের অংশ। দুনিয়া
পৃথিবী, ধরাপৃষ্ঠ ইত্যাদি বলে আমরা ইহজগৎকে সাব্যস্ত করি। ইহজগতে আপনার আমার পাওয়ার কি আছে? ইহজগৎ আমাকে আপনাকে কি দিতে পারে? পরজগতে আমার আপনার পাওয়ার কি আছে? পরজগৎ আমাকে আপনাকে কি দিতে পারে? এই বিষয়টা যত বেশি চিন্তা করব, যত বেশি বুঝে আসবে, তত বেশি আমার আপনার পরকালীন উপকার, সমূহ উপকার পাওয়া যাবে। ইহজগতে আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে যত যা কিছু দিয়েছেন, জমিন, আকাশ, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা যা আছে, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আপনার অর্থাৎ আশরাফুল মাখলুকাত জিন এবং ইনসানের সেবা এবং খেদমত করার জন্য। তাহলে দুনিয়ার জগতে, দুনিয়ার থেকে আমার আপনার পাওয়া হলো প্রাণী জগৎ, অন্যান্য সৃষ্ট জগৎ যা আছে এগুলোর থেকে সেবা, এগুলোর থেকে খেদমত। এই ছাড়া দুনিয়ার থেকে আমার আপনার পাওয়ার আর কিছু নাই। দুনিয়া আপনাকে কিছু দিতে পারে না, কারণ তার নিজেরই তো স্থায়িত্ব নাই, তার নিজেরই অস্তিত্বহীন, কিছুক্ষণের জন্য অস্তিত্ব। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতে এ দুনিয়ার অস্তিত্বর বয়ান দিয়েছেন যে দুনিয়ার অস্তিত্ব কতটুকু। কামাসালিল আনকাবুত, দুনিয়ার অস্তিত্ব হলো মাকড়সার জালের মতো। মাকড়সার জাল দেখেছেন আপনারা? এটা অনেক শক্ত, তাই না? মাকড়সার জাল অনেক শক্ত, একেবারে নরম থেকে নরম, এর থেকে নরম মনে হয় দুনিয়াতে আর কিছু নেই। কচু পাতার উপরে যদি পানি পড়ে, এ পানির যতটুকু স্থায়িত্ব, মাকড়সার জালের ততটুকু স্থায়িত্ব, দুনিয়ার স্থায়িত্ব ঠিক আল্লাহ রাব্বে কারীমের কাছে ততটুকু। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে উপমা দিয়েছেন মরা লাশের মতো। মরা লাশের যে অবস্থা, এ দুনিয়াকে নিয়ে যারা টানাটানি করে তাদের হলো সেই অবস্থা। রব্বে কারীমের কাছে এই দুনিয়ার স্থায়িত্ব একেবারে ক্ষীণ। তাহলে যেই দুনিয়ার স্থায়িত্ব ক্ষীণ, সেই দুনিয়া আমাকে কি দিবে? তার নিজেরও তো অস্তিত্ব একেবারে দুর্বল, আমাকে আপনাকে দেওয়ার তার কিছু নেই। এ হলো দুনিয়া। এখন আল্লাহ পাক যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু সালামদেরকে এই জগতের বুকে পাঠিয়েছেন। পাঠিয়ে ওনারা এই দুনিয়ার অসারতা বয়ান করেছেন, এই দুনিয়ার ক্ষণস্থায়িত্ব বয়ান করেছেন, এই দুনিয়া আমাকে আপনাকে কিছু দিতে পারে না এটা ওনারা বয়ান করেছেন। ওনাদের বয়ান শুনে যারা গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় উম্মতে নাজি, তারা মুক্তিপ্রাপ্ত উম্মত। আর যারা অস্থায়ী দুনিয়াকে স্থায়ী মনে করেছে তারা কি বলে? আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা কি বলে? যে আমরা একেবারে গলিত বিগলিত হাড্ডি, আমাদের হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে কি পুনরায় ওঠানো হবে? এটা অবিশ্বাস্য। এই আকীদা আর বিশ্বাসের কারণে যুগে যুগে কাফের এবং মুশরিক ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে, শুধুমাত্র অস্থায়ী দুনিয়াকে স্থায়ী মনে করার কারণে। এক নাম্বার। দ্বিতীয় বিষয় হলো, যারা আমরা অস্থায়ীকে অস্থায়ী মনে করি, বিশ্বাস করি অস্থায়ী দুনিয়া, তবে আমরা আমাদের কর্মে কাজে সকল কিছুতে বোঝা যায়
যে দুনিয়াতে আমি অনেক কিছু করতে পারবো, অনেক দিন থাকবো, দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন করব, যার কারণে দুনিয়াতে মাল জমায়, ক্ষমতা জমায় ইত্যাদি অনেক কিছুর পেছনে প্রচুর অর্থ ডালে, প্রচুর সময় ব্যয় করে, প্রচুর মেধা ব্যয় করে। দুনিয়াটাকে তারা জানে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কাজে কর্মে আচরণে বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদিতে বোঝা যায় যে দুনিয়াতে মনে হয় সে স্থায়ীভাবে থাকবে। আর সবসময় দুনিয়া নিয়ে তার ফিকির। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কথাগুলোকে বড় চমৎকার বলেছেন, খুব বুঝার বিষয়। চন্দে গোই বাগে মান বস্তানে মান, চন্দে গোই বাগে মান বস্তানে মান, ইনা গোয়ে গোরে গোরুস্তানে মান, বরজবা তসবিহ দর দিল গা ওখর, বরজবা তসবিহ দর দিল গা ওখর, ই চুনে তসবিহ কাইদারত আসর। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলেছেন, বরজবা তসবিহ দর দিল গা ওখর। তোমার জবানে সারাক্ষণ দুনিয়া, দুনিয়ার ফিকির। তোমার জবানে বাড়িওয়ালা বাড়ির ফিকির করে, গাড়িওয়ালা গাড়ির ফিকির করে, কোম্পানিওয়ালা কোম্পানির ফিকির করে, ব্যবসায়ী ব্যবসার ফিকির করে, মাছওয়ালা মাছের ফিকির করে, চাকরিওয়ালা চাকরির ফিকির করে, কৃষিওয়ালা কৃষির ফিকির করে, যেই কাজ করে এই কাজের ফিকির করে। সারাক্ষণ তার জবানে দুনিয়া, দুনিয়ার বস্তু নিয়ে তার সময় ব্যয়, তার মেধা ব্যয় হয়। বিশ্ববরণ্য কবি, ও বান্দা, তুমি যে সারাক্ষণ এই সমস্ত বিষয় নিয়ে, দুনিয়ার বিষয় নিয়ে তুমি ফিকির করছো, তোমার জবানে আল্লাহর জিকির নাই, তোমার জবানে আল্লাহর স্মরণ নাই, এই চুনে তসবিহ কাইদারত আসর। এই ধরনের অবস্থা দ্বারা, এই ধরনের জিকির দ্বারা, এই ধরনের আলোচনার দ্বারা, দুনিয়ার আলোচনার দ্বারা তুমি মাওলাকে পাবে না। ঠিক কিনা বলেন? চান্দে গোই বাগে মান বস্তানে মান, এনা গোয়ে গোরে গোরস্তানে মান। সারাক্ষণ আমরা দেখেছি দুনিয়ার উপমা, দুনিয়ার লোকজন দুনিয়াকে যারা স্থায়ী মনে করেছে, আল্লাহ বলতেছেন দুনিয়া হলো অস্থায়ী। তুমি এই দুনিয়াকে স্থায়ী মনে করে দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিভিন্ন ধরনের বাড়িঘর, বিভিন্ন ধরনের কি বলে অবস্থান তুমি তৈরি করেছ। তোমার বিশ্বাস তুমি দুনিয়াতে সব সময় থাকবে। মানে এই যে অবস্থা তোমার ভিতরে তৈরি হয়েছে, এই অবস্থা যদি তোমার ভিতরে থাকে, তুমি কবরে কখন যাবা, কবরের কখন ফিকির করবা। সারাক্ষণ তুমি তোমার গাড়ি বাড়ি নিয়ে চিন্তা করো, সারাক্ষণ নিজেকে নিয়ে চিন্তা করো। এই চুনে তসবিহ কাইদারত আসর। এই ধরনের কথার দ্বারা, এই ধরনের ফিকিরের দ্বারা, এই ধরনের দুনিয়া ফিকির দ্বারা, দুনিয়া মুহকে দ্বারা তুমি কখনো আল্লাহকে পাবে না। চিন্তা করেন, যতক্ষণ আমরা দুনিয়াকে চিন্তা করি, এর থেকে এর সমপরিমাণ যদি আমি কবরকে চিন্তা করতাম আর পরকালকে চিন্তা করতাম, তাহলে আমার আপনার পরকাল সুন্দর হয়ে যেত। পরকালকে সুন্দর করার জন্যে আল্লাহ পাক কোরআনে কারীমকে আমাদের জন্য নাজিল করেছেন যে বান্দা পরকালকে সুন্দরের ফিকির করো, তোমার দুনিয়া আমি আল্লাহ সুন্দর করে দিব। তোমার দুনিয়া আমি আল্লাহ এত সুন্দর করব যে দুনিয়ার মালিক হয়েও এত আরামে থাকবে না। তুমি আল্লাহ পাককে খুশি করার জন্য দুনিয়াতে চলে তুমি এত আরামে, এত শান্তিতে তুমি বসবাস করতে পারবে। চিন্তা করেন, আমাদের পোশাক আশাক, আমাদের লেবাস পোশাক যে অবস্থানে আছে, সে অবস্থান থেকে পোশাকের চিন্তা করে আমরা শুনেছি এরকম কত মানুষ আছে যাদের দৈনন্দিন মেকআপ আর দৈনন্দিন কি বলে বিভিন্ন খরচ আদি, হাত খরচ ইত্যাদিতে লক্ষ লক্ষ টাকা চলে যায়, যায় কিনা বলেন? অবস্থা ভেদে, যার অর্থ বেশি তার খরচ বেশি, যার অর্থ কম কিন্তু ফিকির তার। এজন্য কবি বলেছেন, कैसे कैसे ताजदारा, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया
तन बदन सब गल गई शक्ल सूरत क्या हुई। बड़ा चमत्कार বলেছেন। कैसे कैसे ताजेदारा बादशाह चल गई। দুনিয়ার মধ্যে বাদশা রাজার অভাব হয় নাই। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত রাজা কত বাদশা কত মন্ত্রী কত কিছু দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়েছে। কত শাহজাদা কত শাহজাদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে। কথা বলেন, কত বালাখানা কত অট্টালিকা কত প্রাসাদ তারা নির্মাণ করেছে। তাদের প্রাসাদে যাওয়ার জন্য কত ধরনের নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয়। বাংলাদেশের মানুষ নির্মাণ করেছে প্রাসাদ, দেশীয় কোনো টাইলস ব্যবহার করেনি, দেশীয় কোনো উপাদান ব্যবহার করেনি। সব বিভিন্ন দেশ থেকে উন্নত দেশ থেকে অর্ডার করে এনে ঘরের মধ্যে ব্যবহার করেছে। বিশাল বালাখানা তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে। ও খাজানা বালাখানা শান শৌকত ক্যা হই। তার খাজানা রয়েছে, সম্পদের ভান্ডার রয়েছে, তার বিশাল প্রাসাদ রয়েছে। মালাকুল মউত যখন এসেছে সব কিছু রেখে খালি হাতে কবরে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? कैसे कैसे खूबसूरत রানিয়া শাহজাদিয়া, কত সুন্দর সুন্দর রমণী যুবরাজ। তাদের দৈনন্দিন খরচ মেটানোর জন্য বিশাল একটা বরাদ্দ ছিল, টাকা পয়সার অভাব নাই। কিন্তু মালাকুল মউত যখন প্রাণ বায়ু তার হৃদয় থেকে তার ভেতর থেকে বের করে ফেলেছে, তন বদন সব গল গাই, তার পুরা শরীরটা পড়ে আছে নিথর নিস্তব্ধ হয়ে জমিনে পড়ে আছে। মানুষ তাকে দাফন করেছে, কবরের নিচে চলে গিয়েছে। কবরের নিচে যাওয়ার পরেও কে নাই, কথা বলেন ঠিক কিনা? সব গলে গিয়েছে। এই অনর্থক অস্থায়ী দুনিয়াতে থাকার জন্য দুনিয়াতে কত মেধা ব্যয় করেছ। আল্লাহ রাব্বে দিন থেকে সরে যায় কেন, এর একটা নীতি এই আয়াতের মধ্যে বয়ান করা হয়েছে। ইসলাম থেকে দিন থেকে সরে যায় কেন, নাস্তিক হয় কেন, মুরতাদ হয় কেন, এর একটা নীতি, মূল নীতি এই আয়াতে বয়ান করা হয়েছে। এক নম্বর মূলনীতি হলো মানুষ দিন থেকে আর ইসলাম থেকে সরে যায় অস্থায়ী দুনিয়াকে স্থায়ী মনে করার কারণে। এক নম্বর মূলনীতি। দুই নম্বর মূলনীতি হলো যারা অস্থায়ী মনে করে, যেটা একটু আগে বলেছিলাম, কিন্তু তার লরণে চরণে কর্মে বোঝা যায় দুনিয়াতে সে স্থায়ী থাকবে। অস্থায়ী দুনিয়াকে স্থায়ী মনে করার কারণে অথবা অস্থায়ী মনে করে আচার আচরণে স্থায়ী বুঝানোর কারণে তার ঈমান দুর্বল হয়ে যায়, আল্লাহ পাকের তাওহীদের উপরে অটলতা ইসলাম থেকে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে স্থায়ী মনে করার কারণে সে চিন্তা করে খাও দাও পূর্তি করো। কোন একজন কবি বলেছিলেন, জৈসা করনা ওইসা বরনা না মানে তু করকে দেখ, জৈসা করনা নামাজ পড়লে পুরস্কার পাবে এটাও তুমি বিশ্বাস করো না, না পড়লে তুমি শাস্তি পাবে এটাও বিশ্বাস করো না, মানো না, মইরা দেখো না। এটা ছোট্টখাট্ট একটা হুমকি। এজন্য আল্লাহ পাক
মনে করে ইবলিস মানুষের ভিতরে এই ধারণা ঢুকিয়ে দেয় যে তোমার জন্য দুনিয়া স্থায়ী, কতদিন বেঁচে থাকবা ঠিক নাই, তুমি দুনিয়াতে যা ইচ্ছা করো, যা করলা তাই তো পাইলা, যা করলা না পাবা না। এটা হলো ইবলিসের ধারণা। এই ধারণা ভিতরে দেওয়ার কারণে ইবলিস প্রতারণার বিষয়গুলোকে আপনার ভিতরে আমার ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে এখন একটা পর্যায়ে মানুষ কি করে গুমরা হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়। আর চিন্তার মধ্যে তখন কি বলে বিভিন্নভাবে খারাপ কিছু আসতে থাকে। তার পথভ্রষ্টার মাঝে সারাক্ষণ চিন্তা করতে থাকে, ভালো চিন্তা করে না, খারাপ চিন্তা করে। এই ধরনের প্রথম যে কি বলে মূলনীতি সেটা হলো অস্থায়ী দুনিয়াকে অস্থায়ী মনে করতে হবে, অস্থায়ী দুনিয়াকে স্থায়ী মনে করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন কেমনে আমাদের থাকতে হবে দুনিয়াতে। রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, এই দুনিয়ার মধ্যে তুমি থাকো এমন ভাবে যেন তুমি একজন মুসাফির। একজন মুসাফির কিভাবে থাকে? আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, রাস্তার মধ্যে পথিমধ্যে আপনার কিছু প্রয়োজন হয়েছে খাবারের, কিছু প্রয়োজন হয়েছে প্রাকৃতিক প্রয়োজন সারার, জাস্ট অতটুকু। এখান থেকে আপনি কুমিল্লা যান, কোনো হোটেলে যান, কেউ আগে যাচ্ছে আর কেউ পরে যাবে, আসার ঠিক আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ রাসূল বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, অপরিচিত লোকের মতো দুনিয়াতে তুমি থাকো এবং নিঃস্ব হয়ে দুনিয়াতে তুমি থাকো। অধিক সম্পর্ক করার দরকার নাই, এমন মহব্বত দুনিয়ার সাথে তুমি তৈরি করো না যাতে করে যখন কবরে চলে যাবে তোমার আফসোস হবে, হায় হায় এই দুনিয়াতে আমি কি করলাম, দুনিয়াতে আমি সাজাইলাম, কবরে চলে যাব। আপনাদেরকে আমি বলেছিলাম সাদ্দাদের মিসাল দেওয়া হয়েছিল যে সাদ্দাদ জান্নাত বানিয়েছিল, আল্লাহর জান্নাতে সে থাকবে না, সে থাকবে তার নিজস্ব জান্নাতে। কারণ দুনিয়াকে স্থায়ী মনে করেছিল, দুনিয়ার জান্নাতে সে থাকবে। এজন্য তার অনেক পয়সা ছিল, টাকা পয়সা ছিল, বিভিন্ন দেশ থেকে সামানি উপকরণ ইত্যাদি ক্রয় করে জান্নাত বানিয়েছে। কত টাকা যে খরচ করেছে হিসাব নেই, এত বেহিসাব টাকা পয়সা খরচ করেছে। যেই দিন সাদ্দাত জান্নাত বানায় সেই দিন আল্লাহ পাকের তরফ থেকে সাদ্দাতকে বোঝানো হয়েছিল এই দুনিয়া থাকার জায়গা নয়, তোমাকে চলে যেতে হবে। সাদ্দাতের পক্ষ থেকে তখন উত্তর এসেছিল যে দুনিয়াতে সে থাকবে, দুনিয়াতে তার সকল কিছু, দুনিয়ায় তার আবাস, আল্লাহ দুনিয়াতে সে থাকবে, পরকালে তার যাওয়া লাগবে না। ঠিক রওয়ায়াতে এসেছে যেই দিন জান্নাত উদ্বোধন করবে, জান্নাতে যাওয়ার আগে সুদর্শন একজন যুবক তার গেট দিয়ে ঢুকে সাদ্দাত যখন উদ্বোধন করবে এর পূর্ব মুহূর্তে তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ্দাত সালামের উত্তর নেয় নাই, উত্তর নেওয়ার তার সময় নেই, কারণ সে উদ্বোধন করতে যাচ্ছে, জান্নাতে থাকবে, উদ্বোধন করেছে, বের হবে, এখন আবার তাকে ওই যুবককে সালাম দিয়েছে। সাদ্দাত এখন সালামের উত্তর দিয়েছে। এখন যুবককে বলতেছে আপনি আমাকে ছিলেন, আমি কে? সাদ্দাত তো ক্ষমতার দাপটে, অর্থের দাপটে, পাওয়ারে এই যুবককে চিনার তার সময় নেই, রাগ করছে। যারা বাহিনী আছে তাকে রক্ষা করা, এদেরকে প্রশ্ন করছে এই লোক ঢুকলো কেমনে, আসলো কেমনে? যুবক ধমক দিয়ে বলে চুপ করো, আমি এমন যুবক, আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, কোন মাখলুকের কাছে যাওয়ার জন্য আমার দরজা জানালার কোনো প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি কে একটু পরে বুঝবো। এখন তো সাদ্দাত কাঁপতে শুরু করেছে, কারণ বুঝতে পেরেছে কে এসেছে। আর তার যে ধমক, এই ধমকে তার পুরা, সে যে বেহেশত বানিয়েছিল পুরাটা কাঁপতেছে।
এত জোরে ধমক দিয়েছে। এখন বলতেছে ভাই তুমি জানো যে কত কষ্ট করে জান্নাত আমি বানাইলাম, এত কিছু করলাম, আমাকে কিছু সময় তো মানুষের টাকা পয়সা পায় তারপরে এই করে সেই করে। তখন ওই যুবক ধমক দিয়ে বলে আমার সালাম ছিল তোমার প্রতি প্রথমে, আমার সালামের উত্তর দেওয়ার তোমার সময় ছিল না, এখন তোমার সময় শেষ, তোমাকে সময় দেওয়ালো, আমার হাতে টাইম নেই, প্রস্তুত হয়ে যাও, প্রাণ এখনই কবজা করবো। আমি বলে মানা করবো, আমি বলে বাজাই। এখন বুঝেন এ হলো বাজাই। এই যে স্থায়ী মনে করো জান্নাত বানিয়েছে তারপরও থাকতে পারে না, ক্ষমতার দাপট বেশিক্ষণ থাকে না, বেশি দিন থাকে না, মুহূর্তের মধ্যে আল্লাহ কি করতে শেষ করে। সাদ্দাতের বেলা তাই হয়েছে। এই জন্য বলেছিলাম যে ব্যক্তি দুনিয়াকে স্থায়ী মনে করেছে, দুনিয়াতে স্থায়ী ভাবে থাকবে, দুনিয়া তার সকল কিছু, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়া তার সকল কিছু, দুনিয়া তার সব কিছু। আল্লাহ পাক বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই ধরনের কাজ যারা করবে, দুনিয়াকে স্থায়ী মনে করবে, দুনিয়া তার সকল কিছু। খুব খেয়াল করে শোনেন, একজন মানুষ যখন দুনিয়াকে স্থায়ী মনে করে তখন তার কাছে হালাল হারামের কোনো তমিজ থাকে না, পার্থক্য থাকে না। তখন সে ঘুষের পথ ধরে, তখন সে অন্যায়ের পথ ধরে, তখন সে সুদের পথ ধরে, তখন সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, কারণ সে মনে করে স্থায়ী দুনিয়াতে আমার কোনো হিসাব নেই। কথা বলেন ঠিক কিনা? আর একজন মানুষ যখন মনে করে দুনিয়া হলো আমার স্থায়ী, আমি যা করি আল্লাহ পাক আমার সাথে কথা বলবেন, আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন, আল্লাহ তাআলা কাজী হবেন, যারা যারা হিসাব নেবেন, আল্লাহ পাক সেই দিন পুঙ্খানুপুঙ্খানু আমার হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলেছেন হাসাবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব করে চলতে থাকো। যে মানুষ এই বিশ্বাস করবে, এই বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা করবে, জীবনকে চালাবে, ওই ব্যক্তি দেখবেন বলতে তার কোনো ভয় নাই, হিসাবে তার কোনো ভয় নাই, দুনিয়াকে সে প্রাধান্য দেয় না, দুনিয়া তার পেছনে, কারণ তার ভয় আছে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কোরআন কারীমের অপর আয়াত, এই আয়াতের পরে যে ব্যক্তির ভয় আছে যে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, আমার প্রতিটা নকল হরকতের হিসাব দিতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে, কোন মাল কিভাবে আমি উপার্জন করেছি তার হিসাব দিতে হবে, কোন ক্ষমতা কিভাবে আমি নিয়েছি তার হিসাব দিতে হবে, কোন বাড়ি আমি কিভাবে বানিয়েছি তার হিসাব দিতে হবে, কোন পথ আমি কিভাবে চলেছি তার আমার হিসাব দিতে হবে। প্রত্যেকটা কর্মের যখন আমাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, কারণ তার বিশ্বাস আছে আল্লাহ পাকের সামনে সে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের ব্যক্তির ঠিকানা হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ পাকের সেই সুন্দর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো? একটা হাত ধরে দেখে আল্লাহ পাকের দেখায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খোলাসা সারাংশ হলো দুনিয়া বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণা করে, প্রতারণায় যিনি পড়েছেন তিনি নির্ভর। দুনিয়া বিভিন্ন ভাবে মানুষের কাছে চাকচিক্যময় হয়ে উপস্থাপিত হয়, যে এই চাকচিক্যের মধ্যে পড়েছে সে হলো নির্ভর। আল্লাহ পাক যখন জান্নাত জাহান্নামকে বানিয়েছেন তখন জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল জান্নাত বানিয়েছে দেখে আসো। সর্বনাশ জান্নাত যখন জিবরিল আমিন গিয়েছেন দেখেছেন জান্নাতে যাওয়ার আগের যে অবস্থা, এই অবস্থা দেখে জিবরিল বলতেছেন ইয়া আল্লাহ আপনি জান্নাত তো সুন্দর বানিয়েছেন, কিন্তু যাওয়ার যে পথ, এই পথ অতিক্রম করে জান্নাতে যাওয়াটা কঠিন। আমার মনে হয় কেউ জান্নাতে যাবে না, বলা হয় কেউ জান্নাতে যাবে না, কঠিন অবস্থা। এরপর জাহান্নামে যাও, তো জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামে যাওয়ার আগে যেই মানে কি বলে চাকচিক্যময় দুনিয়ার চাকচিক্য অবস্থা, বিভিন্ন ধরনের ঢং ঢং রং ইত্যাদি, জিবরিল বলেছে ইয়া আল্লাহ জাহান্নাম তো খারাপ, ভিতরে আযাব ভরা, কিন্তু এর আগের অবস্থা মানুষ তো এর মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে এই অবস্থা মানুষকে পরীক্ষার জন্য আমি দিব, যে ব্যক্তি কষ্ট করে বিভিন্ন ধরনের অবস্থার মোকাবেলা করে ওই যে পথটাকে ডিঙ্গাবে, কণ্ঠ কাঠিন্য পথ ডিঙ্গিয়ে যাবে, ওরা এই সুন্দর জায়গা জান্নাত তার জন্য অপেক্ষা করবে, জান্নাত তাকে আপনারে আনবে। আর যে ব্যক্তি ধোঁকায় পড়ে যাবে সেটা হলো ধোঁকা, বিভিন্ন ধরনের ধোঁকা আবার আপনার সামনে বর্তমানে আছে। আর দেখবেন ধোঁকার অভাব নেই, ইসলামের নামও ধোঁকা দেয়, ইসলাম ছাড়াও
যুগে বিভিন্ন ভাবে আমার আপনার ঈমানকে ধ্বংস করার জন্য ধোঁকার অবস্থা তৈরি হয়েছে। আপনার ঈমানকে, আমার ঈমানকে হেফাজত আমাকে আপনাকে করতে হবে। কেউ আমার আপনার ঈমানকে হেফাজত করে দিবে না। এই আলোচনার খোলাসা, পর্যালোচনার খোলাসা হলো বুঝুন, বোঝার চেষ্টা করি, আমল করি। আল্লাহ পাক আমাদের সকলের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে অস্থায়ী দুনিয়া থেকে স্থায়ী দুনিয়াকে শান্তিময় করুন। আল্লাহ পাকের কাছে এই কামনা করে আজকে কথা শেষ করছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল করেন